বাচ্চাদের জন্য ভালো স্ন্যাক্স রেসিপি পনির চিজ কুরকুরে কাবাব কিভাবে বানানো হচ্ছে দেখে নিন। রেসিপিটি বানাতে প্রধান উপকরণ হিসাবে পনির, চিজ, ক্যারেট পরিমাণ মতো গ্রেটিং করে নিয়েছি। এর সঙ্গে কিছু চপিং কাটিং উপকরণ ইউজ করে নিচ্ছি, যেমন জিঞ্জার, কোরিয়ান্ডার লিভস, গ্রিন চিল্লি, অনিয়ন, আজওয়ান। মশলা হিসেবে সল্ট, সুগার, হোয়াইট পেপার, সেই সঙ্গে ব্যবহার করে নিচ্ছি চপিং কাটিং কাজু, কিশমিশ। এই মিশ্রণটি ভালো করে ধরে রাখার জন্য ব্যবহার করে নিচ্ছি খুব অল্প পরিমাণ ময়দা, কর্নফ্লাওয়ার। মিশ্রণটিকে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এগুলিকে এই রকম সাইজের বানিয়ে নিতে হবে। এবার এই কাবাবগুলিকে ব্রেড গাম দিয়ে ডাস্টিং করে নেব। এই পনির চিজ কুরকুরে কাবাবটিকে ডাস্টিং করার জন্য একটি লিকুইড বানিয়ে নিচ্ছি, যেটি হচ্ছে খুব অল্প পরিমাণ ময়দা, বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার, সেই সঙ্গে অল্প পরিমাণ সল্ট। কাবাবগুলিকে লিকুইডের মধ্যে দিয়ে প্যানকো ব্রেড ক্রাম্বসের মাধ্যমে এটিকে ডাস্টিং করে নিচ্ছি। এইভাবে সমস্ত কাবাবগুলি ডাস্টিং করে নেওয়ার পর এটিকে ফ্রাই করে নেব। ব্রেড ক্রাম্বস ও প্যানকো দিয়ে বানানো সমস্ত উপকরণ সবসময়ের জন্য ফ্রাই করার সময় তেলটিকে ভালো করে গরম করে নেওয়ার পর ফ্রাই করতে হবে। সেই সঙ্গে তেলে ছেড়ে দেওয়ার পর মিডিয়াম হিটের মাধ্যমে এটিকে পুরোপুরি ফ্রাই করে নিতে হবে। সমস্ত কাবাবগুলি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এবার এই পনির চিজ কুরকুরে কাবাবটিকে গ্রিন চাটনি দিয়ে টেবিলে সার্ভ করা হবে। এই পনির চিজ কুরকুরে কাবাব টোটাল 8 পিস বানানো হয়েছে। টোটাল 6 পিস কাবাব টেবিলে গেস্টের জন্য পিক আপ করা হবে। সেই সঙ্গে এক্সট্রা 2 পিস কাবাব কীরকম হয়েছে খেয়ে দেখাচ্ছি আপনাদের। এই রেসিপিটি মূলত চিজ বলের মতো খেতে লাগছে।